আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমার রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পুরো জীবনটা আমাকে কালিমার আদলে সাজাতে হবে, তখনই আমি হতে পারবো পরিপূর্ণ মুসলিম, এর বাইরে না। কিন্তু আমরা মনে করি কি, মুখে স্বীকার করলাম মুসলিম হয়ে গেলাম, ইমানদার হয়ে গেলাম। না, এত সহজ নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিচ্ছেন পড়ার প্রতি, জানার প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুরুই করেছেন কি দিয়ে? ইকরা শব্দ দিয়ে। কেন? এর চাইতে আরো ফজিলতপূর্ণ সূরা তো ছিল, আরো গুরুত্বপূর্ণ সূরা তো ছিল। সূরা ইখলাস, আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদ। সংক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ পরিচয় এই সূরায় ফুটে উঠেছে। কোরআনের এক তৃতীয়াংশ যাকে বলা হয়, এই সূরা দিয়ে তো শুরু করতে পারতেন, কিন্তু না, শুরু করেছেন কি দিয়ে? ইকরা দিয়ে। কারণ তুমি পড়লেই জানতে পারবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاعلم أنه لا إله إلا الله. وقال رسول الله صلى الله عليه وسلم: من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া আদায় করি রব্বে করিমের দরবারে, যিনি আমাদেরকে এই সুন্দর দ্বীনি পরিবেশে কিছু শোনার এবং কিছু শোনানোর সুন্দর সুযোগ করে দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা দ্বীনি মাজলিসে বসতে পেরে খুশি না বেজার? খুশি। তাহলে কি আলহামদুলিল্লাহটা আর একটু জোরে বলা যায়? আবার একটু সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা কি কৃপণতা করা যায়? জোরে বলতে কি কোনো সমস্যা আছে? হয়তো কোনো এক সময় বলতে সমস্যা হতো, প্রাণ খুলে এভাবে মহান রব্বুল আলামিনের তাকবীর ধ্বনি দেয়া যেত না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আবারও স্বাধীনভাবে রব্বে কারীমের বড়ত্ব আদায় করার জন্য, মহত্ব বর্ণনা করার জন্য এই যে সুবর্ণ সুযোগ দিয়েছেন, এই জন্য কি বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো সুন্দর সুশৃঙ্খল বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আমিন।
সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে আমি একটি আয়াত ও একটি হাদিস তিলাওয়াত করেছি। এর আলোকে দু চারটি কথা বলার চেষ্টা করব সংক্ষিপ্ত সময়। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। মহান রব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফা'লাম, জেনে রাখো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। কি নেই? ইলাহ নেই। আমাদের একমাত্র ইলাহকে আল্লাহ। মানি তো সবাই? অন্তর থেকে না মুখে মুখে? অন্তর থেকে। অন্তর থেকে যদি না মানি, ঈমান থাকবে? এই জন্য অন্তর থেকে স্বীকার করতে হবে। এই যে কালিমার স্বীকারোক্তি আমরা দেই, এটা শুধু মুখে বললেই হবে? এর কিছু শর্ত শারায়েত রয়েছে। এইগুলো পরিপূর্ণভাবে যদি আদায় করতে পারি, তবেই আমি একজন প্রকৃত মুসলিম হিসেবে মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হব। সেই শর্তগুলোর মধ্যে এই কালিমা, আমরা মনে করি এটা শুধু একটা বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে শুধুমাত্র আমরা একটা বাক্য মনে করি। আসলে কিন্তু এটা শুধুমাত্র একটা বাক্য নয়। এই বাক্যের মধ্যে লুকিয়ে আছে আমার পুরো জীবনের, আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কিভাবে পরিচালনা করব, পুঙ্খানুপুঙ্খরূপে এই কালিমার ভেতরে লুকায়িত আছে। ঠিক কিনা? মানি তো? কিন্তু আমরা অনেকেই আছি মানতে রাজি নাই। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, এই কালিমা মানার জন্য যে শর্তগুলো রয়েছে তার মধ্যে সর্বপ্রথম শর্ত হচ্ছে আল ইলমু, মানে জানা। কার কথা এটা? কার কথা? দেখেন কি বলে, ফা'লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা'লাম, জেনে রাখো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। ইলাহ বলতে আমার সর্বস্ব, আমার রাজ্জাক, রিজিক দাতা, আমার জীবন দাতা, আমার মৃত্যু দাতা, যা আছে এভরিথিং, সবকিছুর একমাত্র মালিক হচ্ছেন কে? আল্লাহ। এটাকে মনে প্রাণে মেনে নিতে হবে। ফা'লাম, ও বান্দা জেনে রাখো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ব্যতীত আর কোনো ইলাহ। জানতে হবে। জানা মানে কি? আমরা তো জানি, কালিমা আমরা সবাই জানি না? এই বাক্যটা তো সবাই জানি, জানি কি না? আল্লাহ রাব্বুল আলামিনও জানতেন। আমরা জানবো, এটা একটা বাক্য, এটা না জানার তো কিছু নাই। তারপরও কেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা'লাম, আদেশ দিচ্ছেন আমর দিয়ে, ও বান্দা খবরদার জেনে রাখো, আমি আল্লাহ ব্যতীত পৃথিবীতে আর কোন দ্বিতীয় ইলাহ স্বীকার করতে হবে। জানো। কিভাবে জানবা? মক্কার কাফিররা এই কালিমাকে অস্বীকার করেছিল, না বুঝে না, তারা জেনে শুনে এটাকে অস্বীকার করেছিল। কিন্তু আমরা না জেনে স্বীকার করছি। তারা বুঝেছিল, আমি যদি এই কালিমার স্বীকারোক্তি দেই, এই কালিমা যদি আমি স্বীকার করি, আমার আর ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত জীবন বলতে কিছুই থাকবে না। আমার পরিপূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের আনিত জীবন বিধান অনুযায়ী। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেটা কি বুঝি না, স্বীকার করি, শুধু মুখে মুখে বলি। না, শুধু মুখে মুখে বললে হবে না, জীবনে বাস্তবায়ন করতে হবে। আল ঈমানু ওয়াল ইকরারু বিল লিসান ওয়াত তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। তিনটা বিষয়ের সমন্বয় যখন আপনার ভেতরে ঘটবে, তখন আপনাকে পরিপূর্ণ ঈমানদার বলা হবে, মুমিন বলা হবে। এক মুখে স্বীকার করলাম, যেটা আমরা বলছি তাসদীকু বিল জিনান, সর্বপ্রথম করতে হবে বিশ্বাস। আমি বিশ্বাস করলাম, অন্তরে বিশ্বাস করলাম। দ্বিতীয়ত মুখে কি করলাম? স্বীকার করলাম, যেটা আমরা বলে থাকি। 3 নাম্বারটা একটু কঠিন। এর কাজ হচ্ছে আমার পুরো জীবনটাকে
ওয়াল আমালু বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা এটাকে বাস্তবায়ন করা, অর্থাৎ পুরো জীবনটাকে এই কালিমার আদলে সাজানো। এটাই হচ্ছে কালিমার শর্ত। শুধু স্বীকার করলে হবে না, মুখে বলে দিলাম না। তাহলে কালিমার সর্বপ্রথম শর্ত হচ্ছে আপনাকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, ও রাসূল আপনি বলেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? আমাদের ব্রেন কি বলে? যারা জানে আর যারা জানে না উভয় কি সমান? উভয় কি সমান? না। আল্লাহ রাব্বুল আলামিন সেম প্রশ্ন করছেন। বল, আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি এক? না। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি আবু জাহেলকে আবু জাহেল বলছেন, কিন্তু মূলত আবু জাহেলের নাম কি ছিল? আবুল হিকাম। শুধু জ্ঞানী না, জ্ঞানীদের বাবা। তার আরবের বংশ জ্ঞান, আরবের বিভিন্ন গোত্রের জ্ঞান, তৎকালীন আরবের যে জ্ঞান থাকতে পারে ওই জ্ঞানে সে খুব প্রসিদ্ধ ছিল, মাহের ছিল, সর্দার ছিল। তো কুরাইশদের যেই নেতৃস্থানীয় যে সর্দার, তাদের মধ্যে একজন কে ছিল? আবু জাহেল। তার নাম ছিল কি? আবুল হিকাম, মানে জ্ঞানীদের বাবা। কাদের বাবা? জ্ঞানীদের বাবা। কিন্তু তার ভেতরে দ্বীনের জ্ঞান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত তাকে দিয়েছেন সেটা স্বীকার করে নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে যার ভেতরে এই কোরআনের জ্ঞান নাই, আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের জ্ঞান নাই, তাওহীদের জ্ঞান নাই, সে কিভাবে আবুল হিকাম হয়? এই তো হচ্ছে মূলত আবু জাহেল, অর্থাৎ মূর্খদের পিতা। সে হচ্ছে কি? দেখেন, তাওহীদের জ্ঞান না থাকার কারণে এই আয়াত বলছে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনো কি নয়? এক নয়। এই জন্য জানতে হবে, বুঝে শুনে মানতে হবে, আন্দাজি না। কালিমা স্বীকার দিলাম, স্বীকার করলাম, স্বীকারোক্তি দিলাম, মুসলিম হয়ে গেলাম, এতটুকুতেই সীমাবদ্ধ না। এটা আপনাকে আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। কিভাবে বাস্তবায়ন করব? পরিপূর্ণ জীবনটা আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমার রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পুরো জীবনটা আমাকে কালিমার আদলে সাজাতে হবে, তখনই আমি হতে পারবো পরিপূর্ণ মুসলিম, এর বাইরে না। কিন্তু আমরা মনে করি কি, মুখে স্বীকার করলাম, মুসলিম হয়ে গেলাম, ইমানদার হয়ে গেলাম। না, এত সহজ নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিচ্ছেন পড়ার প্রতি, জানার প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুরুই করেছেন কি দিয়ে? ইকরা শব্দ দিয়ে। কেন? এর চাইতে আরো ফজিলতপূর্ণ সূরাত ছিল, আরো গুরুত্বপূর্ণ সূরাত ছিল। সূরা ইখলাস, আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদ, সংক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ পরিচয় এই সূরায় ফুটে উঠেছে। কোরআনের এক তৃতীয়াংশ যাকে বলা হয়, এই সূরা দিয়ে তো শুরু করতে পারতেন, কিন্তু না, শুরু করেছেন কি দিয়ে? ইকরা দিয়ে। কারণ তুমি পড়লেই জানতে পারবে। সুবহানাল্লাহ। কি পড়তে হবে? কি পড়বো? কোরআন। কি পড়বো? কোরআন। কিন্তু অনেকে এটা মানতে রাজি না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিছু অংশকে স্বীকার করবে, কিছু অংশকে অস্বীকার করবে? এমন যদি হয় তাহলে কি মুমিন হতে পারবে? এদেরকে কি মুমিন বলবে? না, এটা মুনাফিকের কাতারে পড়ে যাবে। আমার মুখে এক, অন্তরে আরেক। মুখ এবং অন্তর যখন আমার পূর্ণ সংমিশ্রণ ঘটবে, তখন গিয়ে আমি কি হব? পরিপূর্ণ ইমানদার হব। এটাই হচ্ছে কালিমার শর্ত। জানতে হবে আমি কি মানবো, কাকে মানবো, এটা আমাকে পরিপূর্ণ জানতে হবে। জানার পরে আমি মানতে পারবো। আমি জানলামই না, মানবো কি? আমার রবের ক্ষমতা কতটুকু আমি জানলেই না আমি তাকে ভয় করব। যারা আসামি থাকে, পুলিশ দেখলে ভয়ে দৌড় দেয় কিনা? আসামি পুলিশ দেখলে পালাতে চায় না, কারণ সে জানে পুলিশ ধরলে তাকে নিয়ে যাবে, রিমান্ডে দিবে, জেলখানায় বন্দী করে রাখবে, তাকে একটা শাস্তি দেবে। আমাদের শিক্ষক, আমরা যারা শিক্ষকতা করি, যখন ছাত্রকে শাস্তি দিতে যাই, কোনো পড়া পারে না বা দুষ্টুমির জন্য আমরা তাকে শাস্তি দিতে যাই, সে একটু কাচুমাচু করে, পেছন যাইতে চায় কিনা?
কেন? সে জানে যে আমি তাকে কি দেব? শাস্তি দেব, মারবো, শাস্তি দেব। এই জন্য সে এটা থেকে কি করতে চায়? বাঁচতে চায়। ঠিক তদ্রূপ তার জানা আছে বিদেশে পালাতে চাচ্ছে, পুলিশের ক্ষমতা জানা আছে বিদায় আসামি কি পালাতে চায়। কিন্তু আমি আপনি এমন মানুষ, আমরা সেই রবের ক্ষমতা সম্পর্কে সম্পূর্ণ গাফেল। আমার কোনো খবর নাই, আমার কোনো হুঁশ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করতে পারে, আমাকে কিভাবে পাকড়াও করতে পারে, এই বিষয়ে আমার বিন্দু মাত্র জ্ঞান নাই, ঠিক কিনা? কিন্তু আমি ইমানদার, আমি মুসলমান। এই জন্য বলছে ফালাম, জেনে রাখো, জানো। যারা জানে যারা জানে না এরা কখনোই সমান নয়। সর্বপ্রথম শর্ত হচ্ছে আল ইলমু, জানতে হবে। না জানলে উপায় নাই। না জানলে আমি ভয় করবো কিভাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কতটুকু, কর্তৃত্ব কতটুকু, এটা যদি জানি অটোমেটিক্যালি আমার ভেতরে ভয় সৃষ্টি হয়ে যাবে, অটোমেটিক্যালি আমার ভয় চলে আসবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আলিমুন, আলিম, ওই যে ইলম বলেছি, আলিমুন। আমি এই উদাহরণগুলো মানুষের জন্য উপস্থাপন করি। ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, আলিমরা ছাড়া অন্যরা কেউ অনুধাবন করে না, বুঝে না। আলিম হতে হবে, জানতে হবে। যেই জানে সেই আলেম। নাকি শুধু টুপি জুব্বা দাড়ি রাখলে আলেম হয়ে গেল? আমাদের সমাজে প্রচলিত আলেম বলতে আমরা বুঝি কি? জুব্বা একটা লাগাইলো, টুপি একটা লাগাইলো, মোস্তফা একটা লাগাইলো, ব্যাস এই আলেম হয়ে গেল। আমরা আলেম মনে করি এটাই না। আপনাকে জানতে হবে কোরআন হাদিসের জ্ঞান যার কাছে আছে সেই কি আলেম। আলেম হওয়া সবার জন্য ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আলা মুসলিম বলে দিলেও পারতেন, কিন্তু আলা কুল্লি মুসলিম, মুসলমান হলেই তাকে জানতে হবে, ফরজ। এই ফরজেই তো আমাদের ঘাটতি। সঠিক জ্ঞান না থাকার কারণে আমাদের ঈমান নিয়ে আজকে ছিনিমিনি খেলা হয়, ঠিক কিনা? আর আমি তো জানিই না কোন ফাঁকে আমার ঈমান চলে যাচ্ছে, কোন কৌশলে আমার ঈমান নিয়ে যাচ্ছে, আমার তো হুঁশই নাই। আমার যদি জ্ঞান থাকতো, আমার যদি হুঁশ থাকতো, তাহলে ইসকনের মতো একটা সন্ত্রাসী সংগঠন আমার দেশে এভাবে তাদের কার্যক্রম চালাতে পারতো না, ঠিক কিনা? কিভাবে আমার দেশের মুসলিমকে তারা খুন করে আনন্দ প্রকাশ করে, কিন্তু আমার হুঁশ নাই, আমরা এখনো গাফেল। বলে তাই বলে এটা নিয়ে দাঙ্গা ফাসাদ সৃষ্টি করব না। আমরা যদি সচেতন থাকতাম, পৃথিবীর বিভিন্ন দেশে এদের কার্যক্রম নিষিদ্ধ, কারণ এটা একটা সন্ত্রাসী সংগঠন। ডক্টর জাকির নায়েক চিনি কি আমরা? উনাকে ইন্ডিয়াতে নিষিদ্ধ করা হয়েছে। উনার একটা মাত্র অপরাধ, সেটা হচ্ছে ইসলাম প্রচার করা। অপরাধ কি ছিল? ইসলাম প্রচার করা। অন্য সব বাদ দিলাম। মোদী সরকার তাকে নিষিদ্ধ করার কারণ ছিল তিনি ইসলামের দাওয়াত দেন। আর অন্য কোনো কারণ আপনাদের জানা আছে? দেখেন তো, সেম যদি সূত্র প্রয়োগ করে, তাহলে কি ইসকন এদেশে কি কার্যক্রম চালাতে পারে? কিন্তু চালাচ্ছে। আমরা গাফেল। আমরা যদি প্রত্যেকের জায়গায় সতর্ক থাকতাম, হুঁশিয়ার থাকতাম, নিজের দ্বীন সম্পর্কে, নিজের ধর্ম সম্পর্কে যদি যথাযথভাবে জানতাম, এরা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালানোর কোনো সুযোগ পেত না। সুযোগ কারা করে দিচ্ছে? আমার আপনার মতো মুসলমান নামধারী দেয়, ঠিক কিনা? আমাদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। কারণ কি? কারণ আমার ইলম নাই, আমার জ্ঞানের স্বল্পতা। আমরা ধর্ম থেকে গাফেল, উদাস। দুনিয়া 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 নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকি। দুনিয়ার জন্য এই করি, দুনিয়ার জন্য এই প্ল্যান, দুনিয়ার জন্য ওই প্ল্যান, কত প্ল্যান করছি। সামান্য সময় এখানে থাকবো। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কিন্তু এই দুনিয়া সামান্য সময়ের জন্য। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا। ও বান্দা, সফল ওই ব্যক্তি যে নিজেকে আত্মশুদ্ধ করে নিয়েছে, যার অন্তরকে পরিশুদ্ধ করে নিয়েছে, কিন্তু
তোমরা তো দুনিয়াটাকে প্রাধান্য দিচ্ছ। ও বান্দা, এখানে থাকবা কতটুকু? এই দুনিয়ায় আমি থাকবো কতটুকু? আমার পরিশ্রম কতটুকু? এই সীমিত সময়ের জন্য আমার কত প্ল্যান, কত প্রোগ্রাম। আমি দেশ ছেড়ে বিদেশ চলে যাচ্ছি, বাইরে চলে যাচ্ছি টাকা ইনকামের জন্য। একটা ঘর করব, একটা বাড়ি করব, কত সুন্দর প্ল্যান, কত কিছু করতেছি। পুরোটা কিসের জন্য? দুনিয়ার জন্য। কিসের জন্য? আমার কথা কি মনে কষ্ট যাচ্ছে? মনে কষ্ট যাচ্ছে কারো? আত্মশুদ্ধির জন্য এসেছি এখানে। কদ আফলাহা মান তাযাক্কা, যে নিজেকে আত্মশুদ্ধ করে নিল, পরিশুদ্ধ করে নিল, অন্তর পরিষ্কার করে নিল, সেই সফল। আমরা কি সফল হতে চাই? অন্তর পরিষ্কার করতে হবে কিনা? অবশ্যই হবে, উপায় নাই। থাকবো কতটুকু আমি এখানে? সামান্য সময়ের জন্য আমার এত প্ল্যান, এত প্রোগ্রাম। তাহলে এবার চিন্তা করেন, যেই অফুরন্ত সময় পড়ে আছে আমার জন্য, ওই সময়ের জন্য আমি কতটুকু প্ল্যান করছি, কতটুকু সময় ব্যয় করছি। কখনো কি চিন্তা করেছি? না। এই যে আমি গাফেল, আমি উদাস, ও যে ইলম শর্ত থেকে আমি বিচ্যুত, জানছি না আমি জানা জরুরি। খবরদার, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তখন অনেক কাগজে মিনতি করব, অনেক সুযোগ চাইবো, কিন্তু এই সুযোগ আর আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমার ব্যাপারে বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি এটা জেনে মৃত্যুবরণ করবে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে? আমার কথা কি বোঝা যায়? গেলে একটু উত্তর করবেন, তাহলে বুঝবো যে আপনারা বুঝতেছেন, নাহলে তো বুঝবো না। কারণ এখানে আমরা আসছি কিছু শেখার জন্য, কিছু শেখানোর জন্য। এটাই তো উদ্দেশ্য, না ভিন্ন কোনো উদ্দেশ্য আছে কারো? প্রশ্নই ওঠে না। এত কষ্ট করে এখানে বসে থাকার অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে না, প্রশ্নই ওঠে না। তাহলে আমরা একটু আওয়াজ করবো। আওয়াজ করলে কি গুনাহ হবে না সওয়াব হবে? অবশ্যই সওয়াব। তাহলে দেখেন, আমি থাকবো কতটুকু, পরিশ্রম করি কতটুকু। ওই যে ইলম থেকে গাফেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তার মানে কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে যাব? শুধু বললেই কি জান্নাতে যাওয়া যাবে? ও বান্দা, না। এটা আমার জীবনে উদখুলু ফিস সিলমি কাফা, যখন আমি নিজেকে পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করাবো, একমাত্র তখনই আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো। এবং এটাই আল্লাহ রাব্বুল আলামিনের শর্ত। প্রবেশ করতেই হবে পরিপূর্ণরূপে, অর্ধেক না। অনেকে তো মনে করে কি শুধু মুখে মুখে স্বীকার করলেই হবে। হ্যাঁ, ধর্মের সাথে রাজনীতি মিশাবেন না। হ্যাঁ, এখানে ধর্ম টানেন কেন? হ্যাঁ, ওখানে ধর্ম টানেন কেন? আরে এই কেমন মুসলমান? এই যে ধর্ম টানার সংকীর্ণতা, এই যে ধর্ম টানার যে নির্দিষ্ট গণ্ডি, যে গণ্ডি সীমাবদ্ধতা আমরা সৃষ্টি করেছি, এই ক্ষমতা তোমাকে দিয়েছে কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, তুমি পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। আমি বলছি এখানে ধর্ম টানেন কেন, ওখানে ধর্ম টানেন কেন? আর ধর্ম এমন এক বিষয় যাকে সব জায়গায় টেনে মুসলমানকে চলতে হবে, ঠিক কিনা? অবশ্যই অবশ্যই আপনাকে ধর্মকে সব জায়গায় আনতে হবে। কাফেররা বলতো, এটা কেমন ধর্ম যে তোমরা কিভাবে প্রস্রাব করবা এটা তোমাদের নবী বলে, তোমরা কিভাবে পায়খানা করবা এটাও বলে দেয়। এটা কোনো ধর্ম হইল? সাহাবীরা কি বলে, আর এটা এমন এক ধর্ম যে দেখো তোমরা এভাবে কেন চিন্তা করছো, তোমরা এভাবে চিন্তা করো যে এটা এমন এক ধর্ম যে এখানে প্রস্রাবটা কোন সিস্টেমে করবে, কোন নিয়মে করবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সামান্য বিষয়টা পর্যন্ত বাদ দেন না। সুবহানাল্লাহ। এটা এমন এক কমপ্লিট ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা পরিপূর্ণ ধর্ম। জানতে হবে তোমাকে, যার তুমি তো জানোই না, এই জন্য তুমি সব জায়গায় ধর্ম টানো না, ঠিক কিনা? এই কথা যেই বলবে বুঝবেন এর ভিতরে কোনো শয়তানি আছে। যারা এই ধরনের কথা বলে এদের ভিতরে বড় ধরনের শয়তানি আছে। ধর্ম টানবে না মানে সব জায়গায় ধর্ম টেনে তোমাকে চলতে হবে, কোনো সুযোগ নেই। ধর্ম এক সাইডে রেখে আকাম করার জন্য কে দিয়েছে এই ক্ষমতা তোমাকে? এই কথা যারা বলে এদের ভেতরে অবশ্যই অবশ্যই শয়তানি রয়েছে। এই জন্য তারা ওই যে সুযোগ বের করে, এই জায়গায় ধর্ম টানা যাবে না, এখানে ধর্মকে পাশ কাটিয়ে রাখতে হবে, পাশে রাখতে হবে।
কারণ এখানে যদি ধর্ম টানি তাহলে আমার সব বন্ধ হয়ে যাবে। এই জন্য মূলত তারা এই যুক্তিগুলো দিয়ে থাকে। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল বলছেন, তুমি কালিমা জানবা, তবে হ্যাঁ জেনে সেটা বাস্তবায়ন করে যদি মৃত্যুবরণ করতে পারো তাহলেই দাখালাল জান্নাত, তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতে প্রবেশ করতে চাই? তার জন্য পূর্ব শর্ত হলো জানতে হবে কালেমা, কি কি চাহিদা, কি কি আদেশ, কি কি নিষেধ, এটা পুরোটাই কি জানতে হবে। কেমন জানবো? দ্বিতীয় নাম্বার শর্ত আল ইয়াকিন, দৃঢ়ভাবে জানতে হবে। শুধু জানলে হবে না, শুধু যেভাবে সেভাবে জানলাম। এই যে আমরা যেটা করি, স্বীকার করি, নামাজের টাইম হয়েছে, মুয়াজ্জিন ডাকছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ও বান্দা সালাতের দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু আমি বান্দা চা দোকানে বসে বসে সেখানে গল্প করি, আড্ডা দেই, গীবতে লিপ্ত থাকি, ঠিক কিনা? তার মানে আমি পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারিনি। যদি পারতাম, মুয়াজ্জিনের আজান কানে আসার সাথে সাথে, আহ্বান আসার সাথে সাথে আমি কোথায় চলে যেতাম? মসজিদে। মসজিদ খালি, দোকান পরিপূর্ণ। হয় কিনা এমন? দৃঢ় নাই যে, আমার ঈমান দৃঢ় নাই যে, ইয়াকিন দৃঢ়ভাবে জানি না যে, সমস্যা তো ওই জায়গায়। তাহলে দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে দৃঢ়ভাবে জানতে হবে। প্রথম শর্ত হচ্ছে জানতে হবে, আল ইলমু, জানা, জানতেই হবে, বিকল্প নাই। দ্বিতীয় নম্বর হচ্ছে আল ইয়াকিন, দৃঢ়ভাবে জানতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন, আল্লাযীনা আমানু বিল্লাহি, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের প্রতি। ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই কথাটাই বলছে। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর এর মধ্যে কোনো ধরনের সন্দেহ সংশয় প্রকাশ করেনি, দৃঢ়ভাবে বিশ্বাস করেছে যে আমার একমাত্র ইলাহ কে, আমার একমাত্র ইলাহ কে, এটা দৃঢ়ভাবে বিশ্বাস করেছে। শুধু মুখে বলে নাই, সর্ব জায়গায় সে এটাকে প্রাধান্য দিয়েছে, ইলাহ হিসেবে প্রাধান্য দিয়েছে। লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ সংশয় প্রকাশ করে নাই। সেই হচ্ছে কি মুমিন, ঈমানদার। আমরা তো মনে করি বাপ দাদা সূত্রে মুসলমান, বাবা মুসলমান, মা মুসলমান, ব্যাস আমিও কি মুসলমান। না, আল্লাহ রাব্বুল আলামিন এই দলিল দিয়ে আপনাকে জান্নাতে দেবে না। প্রত্যেকের হিসাব নিজেকেই দিতে হবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তুমি তোমার কিতাব, আজকে তোমার কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, আমি লাগবে না। তখন অবাক হয়ে যাবেন, ও মা, এটা কি? মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও আল্লাহ, কি কিতাব দিলা তুমি? এটা সামান্য কিছু এখানে বাদ যায় নাই, বড় বিষয়ও বাদ যায় নাই। ও আল্লাহ, এটা কি দিলা? আমি তো সব নিজেই পড়তে পারতেছি। ও এ কি করলাম? আফসোস। তখন আফসোস করে লাভ হবে? আমার ইয়াকিন ছিল না, দৃঢ় বিশ্বাস ছিল না। আমি তো এখানেই শেষ, এখানেই ধরা। তাহলে প্রথম শর্ত কি বলেছি? কালিমার প্রথম শর্ত হচ্ছে ইলম, জানা। প্রথম শর্ত কি? ইলম, জানা। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে কি? দৃঢ় বিশ্বাস। দ্বিতীয় নম্বর শর্ত দৃঢ় বিশ্বাস। সবাইকে বুঝতেছেন কথা? প্রথম শর্ত কি? জানা। প্রথম শর্ত কি? দ্বিতীয় শর্ত দৃঢ় বিশ্বাস। শুধু বিশ্বাস নয়, ইয়াকিন মানে হচ্ছে দৃঢ়ভাবে বিশ্বাস করবে। এবারে আসেন 3 নম্বর শর্তে, সেটা হচ্ছে কি? আল ইখলাস, একনিষ্ঠতা, আন্তরিকতা। একটা হচ্ছে আমাকে একটা কাজ দেয়া হলো, কাজটা এভাবে এভাবে করো করে দিয়ে দিলাম। আরেকটা হলো কাজটা দেয়া হয়েছে আমাকে, কিন্তু আমি দেখলাম যে এই কাজটা যদি আর একটু ঘুরে করি, আর একটু সময় নিয়ে করি, কাজটা আর একটু সুন্দর হয়, দেখতে আর একটু সৌন্দর্য বাড়ে। এটা আমি নিজ থেকে আরো এই করে উপস্থাপন করলাম। এই যে নিজ থেকে করলাম, আন্তরিকতার সহিত করলাম, এটাকেই বলে কি? ইখলাস, একনিষ্ঠতা। যে আন্তরিকভাবে করার কারণে আমি এটার কোথায় কোন গ্যাপ আছে, ওই গ্যাপটা পূরণ করে আমি সম্পূর্ণ করে তারপরে দিলাম, এটাই হচ্ছে ইখলাস। একটা হলো করে ফেললাম, হ্যাঁ দিচ্ছি, ব্যাস করে ফেললাম। আরেকটা হলো না, করার মতো করে করলাম, নিজ থেকে নিজ উদ্যোগে আগ্রহী হয়ে করলাম। দুটোর মধ্যে পার্থক্য।
আন্তরিকতার সহিত, একনিষ্ঠতার সহিত। ফা'বুদুল্লাহ মুখলিসান লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বলেন, ফা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, মুখলিসান লাহুদ্দিন, দিনকে একনিষ্ঠভাবে তার জন্য উৎসর্গ করে। একনিষ্ঠভাবে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে কি বলেন আমরা সকলে শুনি। আমাদের নুরানি যে প্রতিষ্ঠানগুলো আছে এখানে পড়ানো হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দিনটাকে একনিষ্ঠ করো, ইখলাসের সহিত করো, যেটাই করো ইখলাসের সহিত করো। ইয়াকফিকাল, তোমার জন্য যথেষ্ট হবে, আল আমালুল কলিল, অল্প আমল। সুবহানাল্লাহ। আপনাকে বলে না বিশাল পরিমাণ আমল লাগবে, হ্যাঁ, অল্প আমলও তোমার নাজাতের জন্য যথেষ্ট হতে পারে যদি সেটা হয় কিসের সহিত? ইখলাসের সহিত। তাহলে 3 নম্বর শর্ত কি? ইখলাস। মনে আছে শর্তগুলো? প্রথম শর্ত কি? জানা। প্রথম শর্ত কি? দ্বিতীয় শর্ত কি? দৃঢ় বিশ্বাস। 3 নম্বর শর্ত কি? ইখলাস, একনিষ্ঠতা। ইখলাসের সহিত জানতে হবে। কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন। আপনি বলুন, ইন্নী উমিরতু, নিশ্চয়ই আমি আদিষ্ট হয়েছি, আমাকে আদেশ করা হচ্ছে, আন আ'বুদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কিভাবে? মুখলিসান লাহুদ্দিন, একনিষ্ঠভাবে। সেম কথা এখানে বলা হচ্ছে। আরেকটা আমরা যেটা সকলে জানি, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাস, ইখলাস, ইখলাস। তিনটা আয়াতের মধ্যেই ইখলাসের প্রাধান্য দেওয়া হচ্ছে। শুধু যেভাবে সেভাবে করলেই হবে না, এটা ইখলাসের সহিত করবা। ইখলাস আছে তো আমাদের মধ্যে? ইখলাসের সহিত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মানে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে করেছেন, যেভাবে আদেশটা করেছে ঠিক ওভাবেই করব। যেই কাজটা করতে নিষেধ করেছেন কিন্তু আমার মন চাচ্ছে করার জন্য, বারবার এটা করতে চায়, নিষিদ্ধ কাজের প্রতি মন একটু বেশি আকৃষ্ট থাকে, না আমি জোর করে এখান থেকে আমার মনটাকে কি করব? ফিরিয়ে রাখবো। এই নিষেধগুলো, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ। অন্তরকে বোঝাবো, মনকে বোঝাবো, ও মন এই দিকে যাইস না, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, এদিকে যাওয়া যাবে না, এটা বলে মনকে বুঝ দিয়ে ফিরিয়ে রাখবো। এটাই হচ্ছে ইখলাস। ইখলাসের সহিত আমি এটা যাব না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, এই ভয়টা যেন আমার ভিতরে থাকে। এর পরবর্তী 4 নম্বর যে শর্ত, সেটা হচ্ছে আসিদক বা সত্যায়ন করা। আমাকে সত্যায়ন করতে হবে। কেমন? মান মাতা ওয়া হুয়া ইয়াশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাদিকান মিন কলবিহি দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি মৃত্যুবরণ করলো এই সাক্ষ্য দিয়ে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, সাদিকান মিন কলবিহি, অন্তর থেকে সত্যায়ন করলো এটাকে, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দেখেন, অন্তর থেকে বিশ্বাস করতে হবে, সত্যায়ন করতে হবে। হ্যাঁ, সত্যায়ন করলাম, রাসূল এই কথাটা বলেছেন, হ্যাঁ, নির্দ্বিধায় মেনে নিলাম। মক্কার কাফেরদের জন্য মদ সবচেয়ে প্রিয় পানীয় ছিল, কিন্তু যখনই বলেছে যে মদ হারাম করা হয়েছে, মক্কার অলিতে গলিতে মদের সয়লাভ, মদের নহর বয়ে গেছে, কোনো ধরনের দ্বিধা সংকোচ প্রকাশ করেন নাই। কিন্তু এই যুগে এসেও আমাদের মধ্যে কিছু কিছু সুশীল আছে, নিজেদেরকে সুশীল দাবি করে। এরা বিভিন্ন বিষয়ে বিতর্ক সৃষ্টি করে যে কোরআন এটা কেন করা হলো, কোরআনে ওটা কেন করা হলো, কোরআনে এভাবে কেন বলা হলো, কোরআনে ওভাবে কেন বলা হলো, এটা তো এভাবে বলা উচিত হয় নাই, এটা তো ওইভাবে বলা ঠিক হয় নাই। ও বান্দা, খবরদার, এই ক্ষমতা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। নির্দ্বিধায় নিজেকে মেনে নিতে হবে, এটা বলার সুযোগ নাই। যেটা আছে ওটাকে কি করতে হবে? মেনে নিতে হবে, যেটা যেভাবে বলেছে। এই যে অন্তর থেকে বিশ্বাস করা। আবু বকরকে এসে বললেন, কাফের এসে জিজ্ঞেস করতেছে, ও আবু বকর, মুহাম্মদ বলতেছে সে নাকি এক রাতের ভিতরে কই কই গেছে, আসমান জমিন বাইতুল মুকাদ্দাস সব দেখে আসছে, তুমি কি বলো? তিনি কি বললেন? দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজে বলেছেন, হ্যাঁ সে তো এটাই বলতেছে, তাহলে ঠিক আছে আমি বিশ্বাস করি। সুবহানাল্লাহ। দেখেন, বিশ্বাস কাকে বলে, সত্যায়ন কাকে বলে? যে তিনি শিওর হয়েছেন, কনফার্ম হয়েছেন যে এটা আদৌ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা। হ্যাঁ,
যদি তিনি বলে থাকেন অবশ্যই অবশ্যই আমি আবু বকর নির্দ্বিধায় বিশ্বাস করি। সুবহানাল্লাহ। দেখেন এখান থেকে তাকে কি বলা হয়? সিদ্দিক বলা হয়। এখান থেকে তার উপাধি কি হয়ে গেল? সিদ্দিক। কিন্তু আমাদের সুশীলরা কত বড় সাহস, তারা এগুলো নিয়ে প্রশ্ন তোলে যে মেয়েদেরকে কেন অর্ধেক সম্পত্তি দেয়া হলো, পুরুষদের কেন পুরো সম্পত্তি দেয়া হলো, মেয়েদের কেন সমান অংশীদার করা হলো না কেন? এই ধরনের প্রশ্ন উঠায় কিনা? আপনারা শুনেন কিনা? এরা এক একটা শয়তান, সুশীল না, এগুলো হচ্ছে শয়তান। এগুলো কি? শয়তান। খবরদার, আল্লাহর কোন বিধানের প্রতি কোন ধরনের প্রশ্ন তোলা যাবে না। তার মানে এরা হচ্ছে আবু জাহেলের বংশধর। কার বংশধর এরা? কার বংশধর? ওই যে শয়তান তাদের পেছনে আছে। এই জন্য তারা তাসদিক করতে দ্বিধাবোধ করে। বিজ্ঞান দিয়ে তারা কোরআন মাপে। নাউজুবিল্লাহ। কোরআন দিয়ে বিজ্ঞান না বিজ্ঞান দিয়ে কোরআন? কিন্তু তারা বলে কি? বিজ্ঞান দিয়ে কোরআন। যেটা বিজ্ঞানের সাথে মিলবে সেটা মানবে। আরে বিজ্ঞান কে সৃষ্টি করেছে? আমাকে আপনাকে কে সৃষ্টি করেছে? তো তুমি কোন বিজ্ঞানের প্রাধান্য দাও? ওই বিজ্ঞান আসলো কোত্থেকে? একটুবার কি চিন্তা করেছ? এত বিশাল আসমান, এই যে সামান্য একটা সামিয়ানা টানাইলাম, কতগুলো খুঁটি দেয়া লাগছে দেখেন তো। আছে কিনা খুঁটি? এই খুঁটিগুলো সরাই ফেললাম, থাকবে সামিয়ানা? ও বান্দা, এই বিশাল আসমান সম্পূর্ণ খুঁটিবিহীন কে এভাবে স্থির রেখেছে? একটা বার কি তোমার বিবেকে জাগে না? একটা বার কি তোমার চিন্তা করতে মন চায় না? এটা এই বিশাল আসমান কোন সেই প্রভু, কোন সেই ক্ষমতাধর এইভাবে কোন খুঁটিবিহীন এইভাবে ঝুলিয়ে রেখেছেন? সুবহানাল্লাহ। তুমি বিজ্ঞান দিয়ে কোরআন মাপতে যাও, এটা তো তোমার দুর্বলতা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সীমিত, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। অথচ রাসূলকে বলেছেন যে তাকে পূর্বের পশ্চিমের উত্তর দক্ষিণে সকল জ্ঞান দেওয়া হয়েছে। সকল জ্ঞান দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মন্তব্য করছেন তোমাকে আমি সামান্য ইলম দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে তিনি কত বড় ইলমদার! এই সামান্য ইলম নিয়ে রাসূলের মতো ব্যক্তি সামান্য ইলম বলছেন, যার সকল জ্ঞান ছিল সামান্য ইলম। তাহলে সে তার সাথে যদি আমার আপনার ইলমকে, আমার আপনার জ্ঞানকে তুলনা করতে যায়, এটা কি তুলনা করার যোগ্য? তুলনা করার কোন সুযোগ আছে? তুমি এই সামান্য জ্ঞান নিয়ে আসো তুমি এখানে বিজ্ঞান দিয়ে কোরআন মাপতে, আর এটা তো তোমার মাথায় ধরবে না। তোমার ব্রেন তো আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দেয় নাই। তোমার ব্রেনের ক্ষমতা সীমিত, তোমার দৃষ্টিশক্তি সীমিত। তোমাকে বুঝতে হবে তোমার প্রত্যেকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত, সীমিত। তুমি চাইলেও সেটা অতিক্রম করতে, এটাই তোমার দুর্বলতা। কারণ আমরা তো সবাই স্রষ্টা, আমরা সবাই সৃষ্টি। আমরা সবাই কি? সৃষ্টি, মাখলুক। আমরা সবাই কি? তো আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি তো আমার ব্যাপারে ভালো বলতে পারবেন নাকি? তাহলে তোমার এই প্রশ্ন তোলার কোনো যৌক্তিকতা নাই। বিজ্ঞান দিয়ে কোরআন মাপার কোনো যৌক্তিকতা নাই। বুঝতে হবে, যদি না মিলে বুঝতে হবে এটা আমার দুর্বলতা, আমার জ্ঞানের দুর্বলতা, আমার জ্ঞানের ঘাটতি, কোরআনের দুর্বলতা নয়। কিন্তু আমরা ওটা দিয়ে কি করতে যাই? কোরআনের দুর্বলতা ধরতে যাই। তাহলে 4 নাম্বার গেল। 5 নাম্বার যে শর্ত, 5ম নাম্বার শর্ত হচ্ছে আল মুহাব্বা, মানে ভালোবাসা। কেমন ভালোবাসা? আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিনের মতো করে ভালোবাসতে হবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষদের মধ্য থেকে এমন কিছু লোক আছে মাইয়াত্তাখিযু, যে গ্রহণ করে, মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত, আনদাদা, সমকক্ষ, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা তাকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মতো করে। নাউজুবিল্লাহ। আল্লাহর ভালোবাসার সাথে কারো ভালোবাসার তুলনা করা যাবে? কিন্তু আমরা তো নেতাকে প্রাধান্য দেই কিনা? নেতার কোনো যদি অসম্মান হয়, মান ইজ্জত যদি একটু হানি হয়,
তার জন্য মামলা হয়ে যায়, বিদ্রোহ হয়ে যায়, বিক্ষোভ হয়ে যায়। কিন্তু আমার রসুলের, আমার আল্লাহর ইজ্জতের উপর হামলা হতো, তাদেরকে বিভিন্ন ধরনের কটূক্তি করা হতো, একটা প্রতিবাদ মিছিলও করা যেত না, এমন সময় পার করেছি কিনা? বরং মিছিল বের করলে তাওহীদ জনতার উপরে নির্বিচারে গুলি করা হতো, ঠিক কিনা? দেখেছি না এমন পরিবেশ আমরা পার করে এসেছি না? শুকরিয়া আদায় করা দরকার। এই জালেম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে দূর করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় শুকরিয়া আদায় করতে হবে যে আমার আল্লাহ চাইতে, আমার রাসূলের চাইতে নেতার মান, সম্মান, ইজ্জতের দাম বেশি ছিল। নাউজুবিল্লাহ। কিসের মুসলমান তুমি? নিজেকে আবার মুসলিম দাবি করত। এরা কি আদৌ মুসলিম? মুসলিম হওয়ার যোগ্যতা কি রাখে এরা? ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। না, ভালোবাসা হতে হবে আল্লাহ এবং তার রাসূলের জন্য সবচাইতে বেশি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। ও বান্দারা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম, যদি তোমরা ভালোবাসতে চাও, তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে, ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো। কাকে? রাসূলকে। কাকে অনুসরণ করতে হবে? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য শর্ত হলো কার অনুসরণ করা? না নেতার অনুসরণ? আমি অমুকের আদর্শের অনুসারী বলে কিনা? অমুকের আদর্শের অনুসারী বলে কিনা? আদর্শ একমাত্র কার অনুসরণ করতে হবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ। কার জীবনে? রাসূলের জীবনে। কার জীবনে? কিন্তু আমরা কার আদর্শ অনুসরণ করি? মার্ক্সবাদ, লেনিনবাদ, কত মতবাদ আছে কিনা? মতবাদ একটাই, সেটা হচ্ছে আল্লাহর মতবাদ। কার মতবাদ? মতবাদ একটাই চলবে, আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে তার। খবরদার, মানুষের আইন মানার চলার কোনো অধিকার তোমার নাই। মানুষের তো আইন দেওয়ার অধিকারই নাই। আরে আমার স্রষ্টা তো আল্লাহ, আইন দিবেন তিনি। যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার আইন দিবেন। আচ্ছা, স্বাভাবিক। আমরা যদি কোথাও চাকরি করতে যাই, ধরেন তাদের টাইম হলো 8টা থেকে 5টা অফিস টাইম। আপনি বলেন না আমি 10টা থেকে 2টা অফিস করব, আপনাকে রাখবে? অফিসে কি আপনাকে রাখবে? কেন রাখবে না? আপনি তাদের আইন মানেন নাই, তাদের ক্রাইটেরিয়াটা আপনি মানছেন না, এই জন্য আপনাকে রাখা যাবে না। তো তাহলে সামান্য একটা অফিসে যদি তাদের এই আইনটা না মানার কারণে আপনি থাকতে না পারেন, ও বান্দা, কি করে তুমি আশা করো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিয়ত তুমি অবাধ্য হয়ে তার আইন অমান্য করে তার জমে থাকার এই সাহস তোমাকে কে দিয়েছে? এই সাহস কিভাবে করো? মুহাব্বত। তাহলে মুহাব্বত করতে হবে একমাত্র কাকে? আল্লাহকে। আল্লাহর মুহাব্বতের উপর কারো মুহাব্বত, কারো ভালোবাসা প্রাধান্য দেয়া যাবে না। খবরদার, খবরদার। মুহাব্বত হবে একমাত্র আল্লাহর জন্য। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ। ভালোবাসা হবে একমাত্র আল্লাহর জন্য, ঘৃণাটাও করতে হবে আল্লাহর জন্য। কিন্তু আমরা করি উল্টোটা। আমরা করি কি? উল্টোটা। ভালোবাসি নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য, ঘৃণাও করি নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য। ওখানে আল্লাহর ভালোবাসা প্রাধান্য পায় না। খবরদার, লক্ষ্য রাখতে হবে যে মুহাব্বত করতে হবে আল্লাহকে প্রাধান্য দিয়ে। 6 নম্বর যেই শর্ত, সেটা হচ্ছে আলিম কিয়াদু বা বশ্যতা স্বীকার করা। আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ বশ্যতা স্বীকার করতে হবে, এছাড়া বিকল্প কোনো উপায় নাই। 7 নম্বর হচ্ছে আল কবুল, গ্রহণ করা। কি গ্রহণ করব? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। যদি কেউ ইসলাম ব্যতীত অন্য কোন ধরনের দিন বা ধর্ম কিংবা মতবাদ অনুসরণ করে, সেটা কখনো কি করবেন না? গ্রহণ করা হবে না। সরাসরি ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ। কে ঘোষণা দিচ্ছেন? এই জন্য কবুল করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম কোনটা?
কোন ধর্ম? বলতে কষ্ট হচ্ছে? তাহলে আরেকটু আওয়াজ করে বলি, কোন ধর্ম আমাদের? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। উপায় নেই, গ্রহণ করতে হবে এটাই। যদি গ্রহণ করতে না চান, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও মানুষ জিনেরা, তোমরা আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর রাজত্বের বাইরে গিয়ে যদি পারো অন্যায় করো, অবিচার করো, যদি করার ইচ্ছে করো, বাইরে চলে যাও। তানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহর কর্তৃত্বের বাইরে যাওয়ার কারো কোনো সুযোগ কি আছে? কারো কোনো সাধ্য কি আছে? পারবা না। ইল্লা বিসুলতান, প্রত্যেক জায়গায় তার কর্তৃত্ব রয়েছে, সুতরাং সুযোগ নেই। আপনি ইসলাম ব্যতীত ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান কিভাবে গ্রহণ করবেন? কিন্তু আমরা জোর গলায় বলি, গর্ব করে বলি, আমি ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, বলে কিনা? আমি বামপন্থী, বলে কিনা? আরে বামপন্থী কি? তোমাকে ডানপন্থী হতে হবে। আমরা কোন পন্থী? বাম হাতে আমলনামা আসলে জান্নাতে যাব। কেমন? কোথায় যাব? এই যে সিম্পল বিষয়টা সবাই জানি, আয়াত দরকার নাই, এটা তো আমরা মুখে মুখে জানি। জানি কিনা? যারা বলে তারাও জানে, কিন্তু এরপরে ওই যে নেতার প্রেম, ইউহিব্বুনাকা হুব্বিল্লাহ। এই জন্যই মূলত কি জানিয়ে শুনেও তারা এটাকে অস্বীকার করে। সর্বশেষ যে শর্ত, সেটা হচ্ছে আল কুফরু, অস্বীকার করা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। যেই ব্যক্তি ফামান ইয়াকফুরু বিত-তাগুত, যে তাগুতকে অস্বীকার করবে, তাগুত মানে আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয় সেই হচ্ছে তাগুত। আর তাগুত মা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হবে সেই হচ্ছে তাগুত। যে তাগুতকে অস্বীকার করলো, ফামান ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, সে এমন এক মজবুত খুঁটি আঁকড়ে ধরলো যা কখনো ভেঙে পড়ার নয়। সুবহানাল্লাহ। বাকি সব অস্বীকার করতে হবে। কি করতে হবে? নেতার প্রশ্ন, ইসলামের প্রশ্ন যখন আসে, কাকে প্রাধান্য দিব? নেতাকে? কাকে কাকে প্রাধান্য দিব? মনে কষ্ট যাচ্ছে মনে হয়? শেষ আমার আলোচনা, শেষ করে দিচ্ছি। তাহলে প্রাধান্য দিতে হবে কাকে? অবশ্যই অবশ্যই ইসলামকে প্রাধান্য দিতে হবে। কিসের নেতা? নেতাকে সৃষ্টি করেছে কে? আমাকে সৃষ্টি করেছে কে? উভয়ের যদি স্রষ্টা একই হয়, আমি কেন নেতাকে প্রাধান্য দিতে যাব? নেতাকে প্রাধান্য দিব ততক্ষণ যতক্ষণ নেতা আমার আল্লাহ এবং রসুলের বাতলে দেয়া দ্বীনের উপরে অটল অবিচল থাকে, ততক্ষণ মানবো নেতা। এর বাইরে কখনো মানবো? কিন্তু মানত আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, তমুক নেতা, মানে কিনা? দিন ধর্ম যেদিকে যাক, নামাজ যেদিকে যাক, নাউজুবিল্লাহ, কিন্তু আমার নেতা ঠিক থাকতে হবে। হয় কিনা এমন? খবরদার, করা যাবে না। প্রাধান্য দিতে হবে কাকে? আল্লাহকে। কাকে? অবশ্যই অবশ্যই আল্লাহকে। ফামান ইয়াকফুরু বিত-তাগুত, এই যে কুফর বললাম, অন্য সকল যত জীবন বিধান আছে সবগুলোকে অস্বীকার করতে হবে। কি করতে হবে? অস্বীকার করতে হবে। মানব কোনটা? ইসলাম। আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত একমাত্র জীবন বিধান ইসলাম। যা আদেশ করেছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা আদেশ করে তাকে আঁকড়ে ধরো, যাকে নিষেধ করে, যেটা মানতে নিষেধ করেন সেটাকে ছুঁড়ে ফেলে দাও। এটাই হচ্ছে একজন ইমানদারের পরিচয়। এমন ইমানদার হতে রাজি আছে কিনা? আল্লাহর আদেশ সব মানবো, নিষেধগুলোকে বর্জন করব, পারবো কিনা? দুই হাত তুলে একটু দেখাই, পারবো কিনা? ইনশাআল্লাহ। এখন থেকে পারবো তো? নামাজের টাইমে কোথায় থাকবো? দোকানে। কোথায় থাকবো? আজান দেয়া মানে কি? ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আজান হয়ে গেছে জুমার দিন, ব্যাস দৌড় দিয়ে কোথায় যাব? দোকানে। কোথায় যাব? মসজিদে। কোথায় যেতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই সকল শর্ত বলেছি, 8টা শর্ত বলেছি, এই শর্তগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।
সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে তৌফিক দান করুন। আমিন। একটু আস্তে যদি মানা লাগে কেন? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন, আমিন। যা বলেছি আমি এবং আপনারা সবাই মিলে যেন যথাযথভাবে আমল করতে পারি। ভুল ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষমা করেন। সকলের নিকট আরজি থাকবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।